হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এবিটিএ টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের উপর কিছু প্রশ্ন তো তোমাদের সাথে আলোচনা করছি, তো তোমরা সেগুলো দেখে নাও। এটা হচ্ছে পেজ নাম্বার 195। ঠিক আছে, প্রথম প্রশ্ন আছে, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী কিসের দিক নির্দেশ করে? তর্জনী নির্দেশ করে চৌম্বক ক্ষেত্রের দিক, মধ্যমা নির্দেশ করে তড়িৎ প্রবাহের দিক, আর বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে। ওকে, তাহলে তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিকটা নির্দেশ করে। নেক্সট হচ্ছে 2011 একটা ম্যাচিং আছে। কোথায় আছে? তীব্রতম তড়িৎ ধনাত্মক মৌল, গ্রুপ 17 নম্বর মৌল, ধাতু সংকর কার সাথে উপস্থিত? খাদ্য লবণ। এদিকে আছে টিন, তড়িৎদ্বয়ী যৌগ, সিজিয়াম আর হ্যালোজেন মৌল। তো তীব্রতম তড়িৎ ধনাত্মক মৌল কোনটা? এগুলোর মধ্যে সিজিয়াম। ঠিক আছে, সিজিয়াম। নেক্সট হচ্ছে গ্রুপ 17 নম্বর মৌল, এটা হচ্ছে গ্রুপ 17কে বলা হয় হ্যালোজেন মৌল। ওকে, হ্যালোজেন। 18 নম্বরটাকে বলা হয় নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস। নেক্সট হচ্ছে ধাতু সংকর কার সাথে উপস্থিত থাকে? কার সাথে কী কী থাকে? কপার থাকে, সঙ্গে থাকে টিন। পিতলে থাকে কপার, সঙ্গে ব্রোঞ্জ, তাহলে কপারের সঙ্গে টিন, তাহলে এটা যাবে সিএ। 17 নম্বর হচ্ছে ডিএ, আর 3 হচ্ছে এ। আর খাদ্য লবণ NaCl, খাদ্য লবণ কি? NaCl। সোডিয়াম ক্লোরাইড, এটা যাবে তড়িৎযোজী একটা যৌগ, NaCl একটা তড়িৎযোজী যৌগ। তাই এই হলো ম্যাচিং, দেখে নেবে এটা একটু। নেক্সট হচ্ছে ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণুর নাম কি? ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণুর নাম হচ্ছে নাইট্রোজেন, N2, N ট্রিপল বন্ড N থাকে, এখানে একটা লোন পেয়ার থাকে, ব্যাস। এটা হচ্ছে স্ট্রাকচার, আর এটা হচ্ছে উদাহরণ। ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণু হচ্ছে নাইট্রোজেন অণু। নেক্সট, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ বিশ্লেষণ যে পাত্রে করা হয় তাকে বলা হয় ভোল্টামিটার। ওকে, নেক্সট, তড়িৎ কোষের যে তড়িৎদ্বার ব্যাটারির ঋণাত্মক মেরুর সাথে যুক্ত থাকে তাকে কি বলে? ক্যাথোড। ক্যাথোডে কী ঘটে? বিজারণ ঘটে। আর যদি বলা হয় পজিটিভ মেরুর সঙ্গে, সেখানে যুক্ত থাকে অ্যানোড। পজিটিভ মেরু বা ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে, সেটা হচ্ছে অ্যানোড। এটাকে বলা হয় ধনাত্মক তড়িৎদ্বার, এটাকে বলা হয় ঋণাত্মক তড়িৎদ্বার। এটাকে বলা হয় ঋণাত্মক তড়িৎদ্বার, আর অ্যানোডকে বলা হয় ধনাত্মক তড়িৎদ্বার। নেক্সট, তামার রূপোর প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হয়? যার প্রলেপ তারই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ ব্যবহার করা হয়। যেহেতু এটা রূপোর প্রলেপ, তাই ব্যবহার করা হয় পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। এই আর্জেন্টাম হচ্ছে সিলভার হচ্ছে রূপো, তাই পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, এটা হচ্ছে সংকেত। আর যদি বলা হয় সোনার জন্য সোনার প্রলেপ দিতে অ্যানোড হিসেবে কী ব্যবহার করা হবে? তাহলে সোনা। যার প্রলেপ সেটাকে কিন্তু অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়, সেই তড়িৎদ্বারটাকে। আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে তারই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ ব্যবহার করা হয়। এখানে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইডকে ব্যবহার করা হয়। যদি সোনার ক্ষেত্রে হয় তাহলে পটাশিয়াম অরোসায়ানাইডকে ব্যবহার করা হবে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে, যদি সোনার প্রলেপ দিতে হয়। নেক্সট হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড কাকে বলে? 100% বিশুদ্ধ H2SO4 এর মধ্যে SO3 এর মিশ্রণ যদি থাকে তাহলে সেটাকে বলা আমরা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। অথবা এটা বলতে পারে অলিয়ামকেই বলা হয় ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, বা H2S2O7কে বলা হয় ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। H2SO4 সঙ্গে SO3, H2SO4 প্লাস SO3 মিলে তৈরি করে কি? H2S2O7, এটা তৈরি করে। এটাই হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, একেই বলা হয় ওলিয়াম। ওলিয়ামের সংকেত যদি চাই তাহলে হবে এটা H2S2O7। নেক্সট, কোন অ্যাসিডকে মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিডকে HClকে বলা হয় কি? মিউরিয়েটিক অ্যাসিড। এটা বাথরুম পরিষ্কার করার কাজে ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে অসওয়াল্ড পদ্ধতিতে কোন অ্যাসিড তৈরি করা হয়? অসওয়াল্ড পদ্ধতিতে তৈরি করা হয় নাইট্রিক অ্যাসিড HNO3। স্পর্শ পদ্ধতিতে তৈরি করা হয় H2SO4। হেবার পদ্ধতি তৈরি করা হয় অ্যামোনিয়া। লাভ-ল্যাঙ্ক পদ্ধতিতে তৈরি করা হয় HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট হচ্ছে অ্যালকিন শ্রেণীর প্রথম যৌগটির নাম ও সংকেত লেখো। অ্যালকিন শ্রেণীর প্রথম যৌগ হচ্ছে ইথিলিন। ইথিলিন হচ্ছে CH2 ডবল বন্ড CH2। অ্যালকিনের প্রথম ডাবল বন্ড থাকে, তো CH2 ডবল বন্ড CH2, আর এর সংকেত হচ্ছে C2H4। ওকে, C2H4 নাম হচ্ছে ইথিলিন। নেক্সট, CH3CH2CH2OH এর ইউপ্যাক নাম কি? নাম্বারিং করো 1 2 3, এটা কার্যকরী গ্রুপ। তো 3টে কার্বন, তাই প্রোপ, আর এটা হচ্ছে অল মানে অ্যালকোহলের কার্যকরীমূলক অল, তাই এটা হবে প্রোপান 1 অল। 2 নম্বর পজিশনে থাকলে হতো প্রোপান 2 অল। 2 নম্বর পজিশনে থাকলে হতো এটা একটা অবস্থানগত সমবায়ব এই অ্যালকোহলটার। নেক্সট, অ্যাসিডে NaHCO3
অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে কোন অ্যাসিড নির্গত হয়, তো অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় CO2 কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তো আজকে এই কয়েকটা প্রশ্ন আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।